রাধে রাধে। সুধী গৌর ভক্তমণ্ডলী, আশা করি আপনারা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই একই সময়ে দুটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন। অনেকেই তো জানেন ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র মথুরায় কংসের কারাগারে দেবকীর গর্ভেই তিনি এসেছিলেন, কিন্তু শাস্ত্রে বলছেন তিনি একই সময়ে দুটি স্থানে কিভাবে জন্মগ্রহণ করেছেন সেই কথা আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনাদির আদি গোবিন্দ, পূর্ণ পুরুষোত্তম ভগবান। তিনি একই সময়ে দুটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এক, ব্রজধাম বৃন্দাবনে যশোদার গর্ভে তিনি স্বয়ংরূপে সমগ্র ঐশ্বর্য, বিত্ত, জ্ঞান, বৈরাগ্য নিয়ে তিনি যশোদার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। দুই, তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাংস অবতার বিষ্ণু, চতুর্ভুজ রূপী বিষ্ণু কংসের কারাগারে দেবকীর গর্ভে তিনি চতুর্ভুজ রূপেই আবির্ভূত হয়েছিলেন। তখন ভগবান চতুর্ভুজ রূপে আবির্ভূত হলে দেবকী এবং বসুদেব স্তুতি করেন যে, হে ভগবান, আপনি যদি আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করেন তাহলে আমি হাস্যোজ্জ্বল হব। দয়া করে আপনার চতুর্ভুজ রূপ দ্বিভুজ ধারণ করুন। ভগবানের সাংস অবতার বিষ্ণু তিনি চতুর্ভুজ রূপে যখন আবির্ভূত হয়েছিলেন তখন দেবকীর স্তুতিতে দ্বিভুজ রূপ ধারণ করে তিনি আদেশ দিলেন যে আমাকে গোকুলে নন্দালয়ে নিয়ে যাও, সেখানে আমি আমার লীলাবিলাস করব। কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রূপে যশোদার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। একই সময় তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। দেবকীর গর্ভ থেকে ভগবানের সাংস অবতার চতুর্ভুজ রূপী নারায়ণ আবির্ভূত হলেন এবং যশোদার গর্ভে স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। তিনি আদি পুরুষ। যখন বসুদেব চতুর্ভুজ রূপ কৃষ্ণকে নিয়ে গিয়েছেন তখন যশোদামতী দুই সন্তানই জন্মগ্রহণ করেছিলেন। একটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং যোগমায়া শক্তি মহামায়া, দুটি সন্তান। যখন বসুদেব ওখানে নিয়ে গিয়েছেন তখন যোগমায়ার প্রভাবে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে বসুদেব আর দেখতে পাননি, শুধুমাত্র কন্যা সন্তানটি দেখতে পেয়েছিলেন। তখন বসুদেব চতুর্ভুজ রূপ কৃষ্ণকে যখন ওখানে রাখলেন তখন স্বয়ং কৃষ্ণের মধ্যে সাংস অবতার কৃষ্ণ লীন হয়ে গিয়েছে, এক হয়ে গিয়েছে। যেমন বৃহৎ নদীর অনেক শাখা প্রশাখা থাকে, অনেক শাখা প্রশাখার জল কিন্তু সমুদ্রে পতিত হয়, ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণের অনেক অনেক অবতার রয়েছে, সমস্ত অবতার শ্রীকৃষ্ণের মধ্যে লীন হয়ে যায়। ঠিক সেইরূপ ভগবানের সাংস অবতার বিষ্ণু কৃষ্ণের মধ্যে লীন হয়ে গিয়েছে। বসুদেব কিন্তু বিষয়টা বুঝতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণ এমনই ভাবে তার সমস্ত লীলার আয়োজন করেন যোগমায়ার মাধ্যমে, যার কারণে বসুদেব আর দেখতে পাননি, শুধুমাত্র কন্যা সন্তানটি নিয়ে দেবকীর ওখানে চলে যান। যে কংস যখন দেখলেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে দেবকী, তো এরপর যদি শ্রবণ করতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।